ইন্টারভিউর পরে অলরেডি দুইজন পালাইছে। এক সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারো যদি এরকম আইফোন দিতে পারো। এখন আমি বাসা থেকেও বেরোতে পারি না, সবাই নেগেটিভভাবে নিয়ে নিছে পুরো। এখন একটা মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটা যদি সবাই নেগেটিভভাবে নেয় তাহলে আমি কি করব। এখন আমার লন্ডনে একজন বয়ফ্রেন্ড আছে, সেটা আমি বলছি, বাংলাদেশেও আছে। বাংলাদেশে বয়ফ্রেন্ডরা তো আর আপনার আমাকে হাত খরচের টাকা দিবে না বা আমাকে আইফোন দিবে না। লন্ডনে যে আছে সেই কিন্তু আমাকে আইফোন দিবে বা আমাকে একটা বড় অ্যামাউন্টের টাকা দিবে। এইটা বলার যদি সবাই নেগেটিভ নিয়ে নেয় তাহলে আমি আর কি বলবো। আমি এটাকে জাস্ট ফান হিসাবেই নিছি। আমার রিয়েলি 4-5 জন বয়ফ্রেন্ড আছে, সেটা যদি ওরা একদম নেগেটিভভাবে নেয় তাহলে আমি আর কি করতে পারি। এই ইন্টারভিউর পরে অলরেডি দুইজন পালাইছে, এখন আরেকজন যে পালাবে না সেটাও আমি জানি না। অনেকে বললো যে আপু আমরা কি এক সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারি। এক সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারো যদি এরকম আইফোন দিতে পারো, তাহলে এক সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারো। আমার যে সুগার ড্যাডি আছে একজন, হ্যাঁ আমার একজন সুগার ড্যাডি আছে, উনি আমাকে মাসে ভালো একটা অ্যামাউন্ট দেয়। এখন ওইটাকে ওরা আর কি নেগেটিভ নিয়ে নিচ্ছে। এখন সুগার ড্যাডি থাকাটা কি অপরাধ? আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের কিন্তু অনেকজন সুগার ড্যাডি থাকে, হ্যাঁ। তো আমার ক্ষেত্রেও সেম একটাই, আমাদের মিডিয়ার যে অ্যামাউন্টটা আসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তার ক্ষেত্রে বাইরে একটা অ্যামাউন্টের দরকার, তা ওইটাকে আমি নর্মাল হিসাবে নিই না। এখনও কমপ্লিট না, অলরেডি আমি 1 লাখ টাকার উপরে শপিং করে ফেলছি। এখনও আমার বাজেট 3 লাখ টাকা আছে, আমি এখনও 3-4 লাখ টাকার বাজেট করব। এখন অনেকে আমাকে বলে এই মেয়ে খেতেই পারে না, নাকি ও নাকি 4 লাখ টাকা শপিং করবে কিভাবে। ভাই আমি মিউজিক ভিডিওতে কাজ করি, আমি অনেক চ্যানেলেও কাজ করছি, আমি টিভি চ্যানেলের একজন আর্টিস্ট। সেইখানে আমার মান্থলি আমার 2 লাখ টাকার উপরে ইনকাম হয়। তোমরা যদি বলো যে আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করে যদি আমি বছরে 5 লাখ টাকা শপিং না করতে পারি, তাহলে আমি কেমন একটা মডেল হলাম বলেন। কেন কাজ থাকবে না, আমি কন্টিনিউ কাজ করি। আপনি হয়তো আমার ফেসবুক আইডিতে দেখবেন আমি একটার পর একটা কাজ করি। আর ড্রেসের শ্যুট থাকে, আমার মিউজিক ভিডিও থাকে, নাহলে আমি নাটকের কাজ করি। সুগার ড্যাডি হাত খরচের জন্য প্রয়োজন। এখন আমাদের মতো যদি কেউ চলতে চায় যে বিভিন্ন শপিং করে দিবে, ঘুরবে ফিরবে, তাহলে সুগার ড্যাডির প্রয়োজন। আর সবার ক্ষেত্রে না, অনেকের সুগার ড্যাডি ছাড়াও চলে। যেমন 10,000 টাকা শপিংয়ে নিয়ে যাব, 10,000 টাকার মধ্যে আমি শপিং করব, ওইটাতেই এনাফ। কিন্তু যদি মনে করে যে না মাসে 3-4 লাখ টাকা শপিং করব, তাহলে তো সুগার ড্যাডি লাগবে। আমি একসঙ্গে তো 10-15 জন চালাইতে পারবো, কিন্তু 10-15 জন চালানো তো এটা এখন হবে না, কারণ 10-15 জন তো থাকবে না। এখন বাংলাদেশের ছেলেরা মানে 10-15 জন একসাথে আসবে, একজন নিয়ে ঘুরতে যাবে, আরেকজনের সামনে পড়ে যাবে। কিন্তু যদি লন্ডনে থাকে, ইউএসএ থাকে বা আমেরিকায় থাকে, ওরা তো আমাকে দেখছে না যে আমি কার সাথে ঘুরছি কার সাথে ঘুরছি না। কিন্তু আমার বর্তমানে 3 জন বয়ফ্রেন্ড আছে এখন। কেউ হয়তো বা আমাকে পুষাইতে পারে না, বা কাউকে হয়তো বা আমি পুষাইতে পারি না, এই জন্য চেঞ্জ হয়। বা কাউকে আমি বুঝি না বা কেউ আমাকে বুঝে না, ওরা আমাকে বুঝে না, এই জন্যই হয়তো বা চলে যায়। এখন আসলাম, হয়তো বা কেউ ভালো লাগতে পারে, আবার বাহির থেকে অনেকে আমার সোশ্যাল মিডিয়া থেকে আমাকে দেখে হয়তো বা প্রপোজ করে। আনলিমিটেড প্রপোজাল পাই। বসুন্ধরায় ফ্ল্যাট থাকা লাগবে, তারপরে তার BMW থাকা লাগবে, তারপরে আমাকে নিয়ে প্রচুর শপিং করবে, প্রচুর ঘুরবে, ওরকম একজন বয়ফ্রেন্ড চাই। বিয়ে আমি করব যার মাসে 3-4 লাখ টাকার উপরে ইনকাম। আমি ওইরকম কাউকে বিয়ে করব। বিয়ে তো শুধু করলেই হবে না, আমি আজকে বিয়ে করব, কালকে আমাকে খাওয়াইতে পারবে না, তখন আমি কি করব। এই জন্য আমি ওরকম অ্যাবিলিটি দেখিয়ে আমি বিয়ে করব। টাকা ছাড়া জীবন চলে না। আজকে আমার টাকা না থাকলে আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। আজকে আমার 10 লাখ বা 1 কোটি টাকা থাক, কেউ যদি আমাকে পছন্দ নাও করে, আমাকে এসে বলবে যে চলো আজকে আমার বাসায় একবার লাঞ্চ করে যাও, এটা কিন্তু বলবে। তা আমি মনে করি টাকাটাই আগে ইম্পর্টেন্ট। আমাকে অলরেডি 2 লাখ টাকা পাঠানো হয়েছে লন্ডন থেকে। আর বাংলাদেশের যারা আছে তারা তো ওই যে শপিংয়ে নিয়ে যায়, শপিং করে দেয়, এইটাই। বাংলাদেশের ছেলেরা কি ওরকম একটা অ্যামাউন্ট দিতে পারে না যে এই নাও তোমাকে অ্যামাউন্টটা দিছি ঘুরো, বা তুমি এটা তোমার মতো করে খরচ করো, এরকম দিতে পারে না। এই জন্যই আর কি লন্ডনে বয়ফ্রেন্ড রাখা। আমি মানে 1 লাখ টাকার উপরে কোনো সালামি নেই না, আমাকে দিতে হলে বান্ডিল দিতে হবে। আমি যার কাছ থেকে সালামি নিব মানে 1 লাখ টাকার নিচে আমি কোনো সালামি নিই না। উপরে হলে তো জাস্ট ঠিক ছিল, বাট 1 লাখ টাকার নিচে আমি কোনো সালামি নেই না। এটা আমি বেশি বলবো না, এটা এবার ট্রেনিং আছে, এই জন্য আমি ড্রেসটা নিয়েছি অনলাইন থেকে। এটা প্রাইসটা নাই বলি।